আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আজকে আপনাদের সামনে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের বাসার যে মিটারগুলো আছে, প্রিপেড মিটারগুলো কিভাবে আমরা বিল পেমেন্ট করব বা বিকাশ থেকে কিভাবে রিচার্জ করব, সেটা আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিচ্ছি। তো একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার ভিডিওটা না টেনে ফুল দেখবেন এবং আপনাদের সুন্দর মতামতটা জানাবেন। তাহলে নেক্সট টাইমে আরও সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। আপনাদের অনুপ্রেরণায় আমি কাজটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা দুইটা পার্ট। একটা হচ্ছে আমরা কিভাবে অফলাইনে, অর্থাৎ আমার নর্মাল মোবাইল দিয়ে আমরা কিভাবে ডায়াল করে আমরা মিটারটা রিচার্জ করব বিকাশ থেকে। আরেকটা হচ্ছে আমরা কিভাবে অ্যাপস থেকে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপস থেকে আমরা বিকাশ অ্যাপস থেকে বা নগদ অ্যাপস থেকে কীভাবে মিটার রিচার্জ করবো সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো নর্মালটা। তো তাহলে শুরু করি, পরবর্তী স্টেপে যাওয়া যাচ্ছে। তাহলে আমরা চলে আসলাম যে আমরা মোবাইলে ডায়াল অপশনে এসে আমরা ডায়াল করলাম *247#। এটা ডায়াল করার পরে আমরা এটা ডায়াল করব। তাহলে আমরা ডায়াল করব *247#। ডায়াল করার পরে আমাদের যে নিচে দেখুন কলের যে চিহ্নটা আমি দেখাই দিচ্ছি, ওখানে ক্লিক করব। অর্থাৎ আমরা এই কোডটা ডায়াল করার পরে কলিং এর এখানে ডায়াল করব। করার পরে আমাদের নেক্সট ইনস্ট্রাকশন আসবে। আমরা ডায়াল করার পরে আমাদের কাছে এই যে একটা ইনস্ট্রাকশন আসছে, এই ইনস্ট্রাকশনে আমরা 6 নাম্বার, আমি যে অ্যারো চিহ্নটা দিয়ে দেখাই দিচ্ছি, এই 6 নাম্বারে বিল পেমেন্টে আমরা নিচে 6 ডায়াল 6 লিখবো, 6 নাম্বারটা চালু করবো। তো 6 নিচে যে অপশনটা আছে সেখানে 6 লিখবো। 6 ডায়াল করলাম, অর্থাৎ আমার বিল পেমেন্টে পে বিল অপশনে 6 আছে, এই জন্য আমি 6টা ডায়াল করলাম। ইনস্ট্রাকশন আসছে। এখন দেখেন উপরে একবার উপরে লেখা ইলেকট্রিসিটি প্রিপেড, বিল পে ইলেকট্রিসিটি প্রিপেড, আরেকটা হচ্ছে কি পোস্টপেড। যেহেতু আমরা সাধারণত পোস্টপেড না, আমরা বাসা বাড়িতে যে মিটারগুলো ইউজ করি সেগুলো বেশিরভাগ হচ্ছে প্রিপেড। তাহলে আমরা প্রিপেডের 1 নাম্বার ডায়াল করব। পরে দেখেন এখন আপনার মিটারটা কোন ব্র্যান্ডের, অর্থাৎ আমার মিটারটা কোন ব্র্যান্ডের সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি দেখাচ্ছি আমার মিটারটা হচ্ছে বিপিডিবি, তো বিপিডিবি, তাহলে 4 নাম্বার, আমার মিটারটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, আমি 4 নাম্বার ডায়াল করলাম। ঠিক আছে, আপনাদের যে কোম্পানির হয় আপনারা সেটা ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আমি 4 নাম্বার ডায়াল করলাম। করার পরে এখন দেখেন আমার নেক্সট স্টেপে আসছে আমার বিল ব্যাকগ্রাউন্ড মেক এ পেমেন্ট। ঠিক আছে, তাহলে আমি পেমেন্ট করব, আমি ব্যাকগ্রাউন্ড দেখবো না, বিলের বিস্তারিত দেখবো। আমি এখন দেখবো আমি বিল পেমেন্ট করবো, তাহলে আমি 2 নাম্বার ডায়াল করবো, মেক পেমেন্ট। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার ডায়াল করার পরে নেক্সট ইনস্ট্রাকশন এখন আসছে। আপনার আমাদের মিটার নাম্বারটা প্রবেশ করাবো, এক দিলাম, ডায়াল করলাম। ডায়াল করার পর দেখেন এখন আমার দেখেন এখানে নিলাম, এখানে দেখেন ও বলতেছে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, অর্থাৎ আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন 0171। তো আমি এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার দিব। দেওয়ার পরে আমি যখন চেঞ্জ করবো তখন আমার দেখেন এখন আসছে অ্যামাউন্ট। এখন আপনি কত টাকা ঢুকাবেন, কারণ আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পরে এখন এখানে দেখেন 500 টাকা দেওয়ার পরে আমাকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। আমার টাকাটা সেন্ড হয়ে যাবে এবং তারপরে আমরা টাকা সেন্ড করার পরে আমাদের কাছে কিছুক্ষণ পরে আমাদের ফোন নাম্বারে যে নাম্বারটা আমরা এখানে দিয়েছি রিচার্জ করার ক্ষেত্রে, সেই নাম্বারে একটা ফিরতি মেসেজ আসবে। ওখানে 20 ডিজিট বা তারও বেশি একটা ডিজিটের আসতে পারে। সেই ডিজিটটা আমরা, অর্থাৎ টোকেন নাম্বার বলে ওটাকে, টোকেন, ওই টোকেন নাম্বারটা আমরা ডায়াল করব, মিটারে ডায়াল করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার মিটারের পেমেন্ট বিলটা অ্যাড হয়ে যাবে এবং আমার বিদ্যুৎটা সচল হয়ে যাবে। তো আপনাদেরকে আমি আজকে এই সুন্দর ভিডিওটা দেখালাম। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন, উৎসাহ দিবেন। নেক্সট টাইমে যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।